হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ফুচকা তৈরি। তো প্রথমে আমি রুটিগুলো বেলে নিয়েছি। আর এই খামিটা মূলত আমরা পরোটা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করেছি। তো আমি প্রথমে একটা রুটির মাঝে তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে দিলাম এবং চতুর্পাশে তেল ময়দা দুটোই সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এর উপর আরেকটা রুটি দিব, আমি দেখতে পাচ্ছেন আরেকটা রুটি দিয়ে দিলাম। আর এই রুটিটাকে একদম হালকাভাবে বেলে নেব উভয় পাশে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলতেছি, চাপ দেওয়া যাবে না, একদম হালকাভাবে বেলে নিতে হবে। আমি উভয় পাশে কিন্তু বেলে নিচ্ছি যাতে কাটার সময় কম বেশি না থাকে, সেজন্য। আর একটি কাটারের সাহায্যে আমি ফুচকাগুলো তৈরি করে নিব। তো বাহিরের ফুচকাগুলো আসলে স্বাস্থ্যসম্মত না। আর বাহিরে ফুচকাগুলো খেলে কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে অনেক সময় দেখা যায়। তাই আমি চেষ্টা করি ঘরে তৈরি করে দিতে। দেখতে পাচ্ছেন আমি ফুচকা তৈরি করে ফেলতেছি, বাকি সব এভাবেই তৈরি করে নিব। তা আমি তো বাচ্চাদেরকে ঘরে তৈরি করেই দিই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। আপনারাও আমার মতন করে বাচ্চাদেরকে ঘরে তৈরি করে দিতে পারবেন। আর শুধু বাচ্চারা না, ছোট বড় সবাই খেতে পারবে। দেখতে পাচ্ছেন আমি ফুচকাগুলো তৈরি করে নিলাম। তা আগে থেকে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একে একে করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। হুবহু দোকানের মতনই হবে। আর ঘরে তৈরি জিনিসের যে একটা মজা আছে, আসলে বাহিরেরটাতে তেমনটা নাই। কারণ এগুলো খোলামেলা জায়গা থাকে, অনেক ধুলাবালি পড়ে থাকে। তো ঘরের মধ্যে তো আসলে সেরকম হয় না। দেখতে পাচ্ছেন। আর ঘরের খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তো আমি বাকি ফুচকাগুলো এভাবে ভেজে নিব। খুবই মজাদার একটি খাবার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এরই মাঝে আমি তেঁতুলের চাটটা তৈরি করে ফেলি। আমি প্রথমে তেঁতুলের চাটের মধ্যে লবণ দিলাম, চিলি ফ্লেক্স দিচ্ছি, চিনি দিচ্ছি, চাট মশলাটা দিচ্ছি, একটু টমেটো সসও দেব। আর এইভাবে কিন্তু টকটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে ফুচকা কিংবা পানিপুরির সাথে। তো দেখতে পাচ্ছেন আমি টকটা তৈরি করে নিচ্ছি। আমার টকটা তৈরি হয়ে গেল। এখানে আমি কাঁচামরিচ, লবণ, আলু সিদ্ধ, চিলি ফ্লেক্স, চাট মশলা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি দিলাম। দেখতে পাচ্ছেন। আর এগুলো সবগুলো আমি একসাথে মেখে নিব। ফুচকার পুরটা তৈরি করে নিচ্ছি আমি, যেটা আমি ফুচকার মধ্যে দিব সেটা। তো পুরটা তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার ফুচকা কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। খুবই মজাদার একটি খাবার। ছোট বড় সবাই তো ফুচকা, পানিপুরি এগুলো পছন্দ করে থাকে। তো চেষ্টা করবেন ঘরে তৈরি করার জন্য, একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতন করে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।